শিক্ষার অন্যতম মাধ্যম কিন্তু আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বা অন্যতম মাধ্যম হিসেবে আমরা এই তিনটা প্রতিষ্ঠানকেই জেনে থাকি। তো এখন কথা হচ্ছে স্কুল, কলেজ আমরা সহজে চুজ করতে পারি, কিন্তু ইউনিভার্সিটি চুজ করাটা অনেক কষ্ট হয়ে যায়, বেশি প্যারাদায়ক বা কষ্ট হয়ে থাকে। কোন ইউনিভার্সিটি আমার জন্য সুইটেবল হবে, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক হেজিটেশন থাকে। ইউনিভার্সিটি চুজ করে ফেলেন, কিন্তু সাবজেক্ট চুজ করাও কিন্তু আবার একটা প্যারাদায়ক হয়ে থাকে। আজকের কয়েকটা ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলবো। তার মধ্যে আমি যে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আইয়ুবাটি ইউনিভার্সিটি। আপনারা পেছনে কিন্তু বিল্ডিং দেখে হয়তো বা বুঝে ফেলেছেন যে এটা আইয়ুবাটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও অনেক সুন্দর। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিন্তু সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে এই র্যাঙ্কিং এর দিক থেকেই আছে। আপনি চারিদিকে সবুজের যে একটা পরিবেশ আছে সেটা পাবেন। আর তার মধ্যে এই ইউনিভার্সিটির পাশাপাশি আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো গ্রিন এনভায়রনমেন্ট আপনাকে প্রদান করবে। তার মধ্যে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটি কেমন সেটা তো জানি না, বা ওর ভিতরে ঢুকি নাই, এই জন্য বলতে পারছি না। ব্র্যাক ইউনিভার্সিটিও কিন্তু অনেক হাই একটা ইউনিভার্সিটি। গ্রিন যদি এনভায়রনমেন্ট বলতে হয় তার মধ্যে আপনার আইয়ুবাট আছে, সিটি ইউনিভার্সিটি আছে, তার মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে। তো মানে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা, গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আর ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা। তার মধ্যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই আইয়ুবাট ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে। এর মধ্যে আরেকটা সুখবর হচ্ছে আইয়ুবাট ইউনিভার্সিটির কিন্তু আবার আরেকটা শাখা চালু হচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল। এপাশে দেখতে পাচ্ছেন যে মেডিকেল যে বিল্ডিংটা আছে, মেডিকেল বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে মেডিকেল স্টুডেন্টরাও হয়তো কয়েক বছরের মধ্যে এখানে ভর্তি হতে পারবে। তো চলুন আমরা তাহলে কয়েকটা বিষয় নিয়ে জানি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে আসলে এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিনা, তারপরে এখানে হোস্টেলের সুবিধা আছে কিনা, এখানে অ্যাডমিশন নিতে হবে কিনা, এই নানান ধরনের প্রশ্ন আছে। তো তার মধ্যে কয়েকটা কথা বলি। একদম প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনাকে ভর্তির জন্য ধরেন পেমেন্ট করতে হবে, প্রতি মাসে আপনাকে সেমিস্টার ফি দিতে হবে। তারপরে হোস্টেলের সুবিধা, আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হোস্টেলের সুবিধা থাকে না। এখানকার আশেপাশে আপনি থাকার জন্য বিভিন্ন ধরনের ম্যাচ পেয়ে যাবেন, আপনাকে ম্যাচে থাকতে হবে। এখানে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন দিতে হয়, হয়তো কিছু কারিকুলাম আছে যেগুলো ফিল আপ করে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তবে এই অ্যাডমিশনটা খুবই সহজ, ইজি। সাবজেক্ট গুলোর দিক থেকে দেখা যায় আপনি এখানে এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং দিক থেকে ত্রিপলিতে পড়তে পারবেন, সিএসসি তে পড়তে পারবেন, সিভিলে পড়তে পারবেন, মেকানিক্যালে পড়তে পারবেন, জেনারেলের দিক থেকেও বিবিএ, এমবিএ আপনি এখান থেকে করতে পারবেন। আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো অতটা মনে আসছে না, আমি মেজর কয়েকটা সাবজেক্টের নাম বললাম। তারপরে এই ক্যাম্পাসে কিন্তু শতাধিক পরিমাণ নাটকের শুটিং হয়, আপনারা অবশ্যই দেখেছেন। এখানে ট্রান্সপোর্টের সুবিধা আছে, তারপরে আপনার ক্যান্টিন আছে, আপনার মসজিদ আছে, মন্দির আছে, ল্যাব ফ্যাসিলিটিস পাবেন। যেহেতু প্লেগ্রাউন্ডটা অনেক বড়, আপনি এখানে ক্লাস টাইমের ফাঁকে যে টিফিন টাইম থাকে সে তখন কিন্তু আপনি এখানে বসে একটু অবসর সময় কাটাতে পারেন। এখানকার টিচারই কিন্তু খুব ফ্রেন্ডলি, আপনি ওনাদের সাথে খুব ফ্রেন্ডলি ভাবে মিশতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্যাম্পাসটা আসলে কত সুন্দর, বা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখাবো। আমি এখন কিন্তু আইয়ুবাটের সামনের অংশে আছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সেই সুউচ্চ বিল্ডিংটি দেখা যাচ্ছে, সুন্দর রং করা সেই বিল্ডিংটি দেখা যাচ্ছে। এর পাশে কিন্তু আপনার শহীদ মিনার আছে, যেটা কেন্দ্র শহীদ মিনার এই ইউনিভার্সিটি। এই মেন বিল্ডিং এর সামনের অংশে ছোট একটা মাঠ আছে, এই মাঠের এইখানেই কিন্তু শহীদ মিনারটার অবস্থান। এই কেন্দ্র শহীদ মিনারটাকে শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারিতে ফুল অর্পণ করা যায়, তার জন্য কিন্তু এই মাঠ এখানে রাখা হয়েছে, এবং এটা মাঠটাও কিন্তু অনেক সুন্দর। অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে মেইন প্রশ্ন হচ্ছে যে এই ইউনিভার্সিটি থেকে পড়লে আমি খুব দ্রুত চাকরি পাবো কিনা। দেখেন, যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়লেই কিন্তু আপনি চাকরি পাবেন। চাকরি পাওয়া না পাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আপনার কোয়ালিটি যত বেশি থাকবে আপনি তত বেশি দ্রুত চাকরি পাবেন। একথা সত্য যে ইউনিভার্সিটিও ম্যাটার করে। আপনি যদি হাই র্যাঙ্কিং এ থাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার প্রায়োরিটি খুব ফাস্ট। তো সেই দিক থেকে আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বেন, এটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। এই আইয়ুবাট ইউনিভার্সিটির যে ট্রান্সপোর্টের সুবিধা আছে, সেই ট্রান্সপোর্টের যে বাসগুলো আছে, বাসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে এখানে রাখা আছে। ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় আপনি ট্রান্সপোর্টের সুবিধা পাবেন। ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি এই ইউনিভার্সিটিতে আসতে পারবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে একটু ল্যান্ডের প্রয়োজন হয়, এটাই কিন্তু সেই ল্যান্ড বা ফিল্ড ল্যাবরেটরি হচ্ছে এগ্রিকালচারের এটা।
এই ইউনিভার্সিটি সম্পর্কে যতটুকু জানানোর প্রয়োজন ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ধরনের কোনো তথ্য মিসিং হয়ে যায় এবং আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।